তো দেখো বন্ধুরা, গতকাল বিকেলে আমি চিকেন করছিলাম। তো কিভাবে চিকেনটা বানালাম তোমাদেরকে দেখাই। আমার ছেলে মেয়ে খেলা করছে, দেখো বিস্কিট খাচ্ছে। তো চলো, অনেক দিন হলো ব্লগ করা হচ্ছে না, ভাবলাম একটা রেসিপি শেয়ার করি। এই যে চিকেনটাকে নুন লেবু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখা আছে। এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আজকে পেস্ট করিনি, কুচিয়ে জাস্ট রেখেছি। এইভাবেই করবো, একটু অন্যরকমভাবে আর কি। তো দেখো, প্রথমে কড়াইটাকে গরম হওয়ার পর সরিষার তেল দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে চিকেনের যে আলুটা কেটে রেখেছিলাম, আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো আলুগুলোকে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। ভিডিওটা কিন্তু আমার মেয়ে করছে, আজকে আমি ওকে বলেছি ভিডিওটা করে দে, আমি রান্নাটা করি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি, এই দেখতেই পাচ্ছ তোমরা। এবার চিকেনটাকে একটু হালকা করে ভেজে নেব, একটু অন্যরকম প্রসেসে করছি আর কি। তো চিকেনটাকে ভেজে নিচ্ছি। দেখো, আমার মা এইভাবে রান্না করে, খুব ভালো হয়। আমার মায়ের হাতের চিকেন খুবই সুন্দর, বাড়ি গিয়েছিলাম, খেয়েছি ওখানে, দারুণ ছিল। তো পুরো চিকেনটাকে ভালোভাবে একটু হালকা করে ভেজে নেব। দেখো, ভেজে নিচ্ছি। আর মেয়ে চেয়ারের উপর উঠে ভিডিও করছে, ছোট তো। তো এর মধ্যে আরেকটু সামান্য তেল দিলাম, একটু তেলটা কম কম লাগছিল বলে। ভালোভাবে ভেজে নেব। তোমরা কে কে চিকেন খেতে পছন্দ করো জানিও কেমন। তো চিকেনটা ভাজা হয়ে গেছে অলরেডি, আমি এটাকে সাইড করে তুলে রাখলাম। আলু আর চিকেন দুটোকেই ভেজে নিলাম। দেখো, পিসগুলো ভালোই দিয়েছে, বুঝলে বন্ধুরা। এই দেখো, ভেজে নিয়েছি, কি সুন্দর লাগছে না দেখতে। এবার এই ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব আর একটু সামান্য সরিষার তেল। তেলটা গরম হলে দিয়ে দেব দুটো তেজপাতা। তেজপাতাটা একটু হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। দেখতেই পাচ্ছ, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর টমেটো ছিল, ওটাকেও দিয়ে দিলাম। তো এগুলোকে ভালোভাবে এবার নাড়াচাড়া করব, যতক্ষণ না লাল লাল ভাব একটা আসছে ততক্ষণ এইভাবেই নাড়াচাড়া করব। তো দেখতে পাচ্ছ কীভাবে নাড়াচাড়া করছি আমি। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের যে পেস্ট ছিল ওইটা। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। যত ভালোভাবে কষাবো রান্না তত ভালো হয়, তোমরা জানো, এটা প্রত্যেকেই জানে প্রায়। তো এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে লঙ্কা, তো শুকনো লঙ্কা দিয়েছিলাম, বেটে নিয়েছিলাম। নুন টুন হলুদ যা কিছু লাগে সবটা দিয়ে দিলাম। এই যে নুন দিলাম, একটু হালকা করে মিষ্টি দেবো, সবটা দিয়ে দেবো। দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কুচিয়ে নেব। এটা হলুদ গুঁড়ো দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর বেশ কালারটা হবে, দেখো ভালো লাগছে না কালারটা দেখতে। তো এইবার আমি কি করব, এর মধ্যে একটু চিনি দিলাম শেষে, প্রথমে নুন দিয়েছিলাম ওটা, এটা মিষ্টি দিলাম হালকা করে পরিমাণ মতো আর কি। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি প্রায়। এবার এই যে চিকেন আর আলুটা ভাজা ছিল ওইটা পুরোটাকে দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার সবগুলোকে একসাথে নিয়ে কষাতে থাকবো। আহা, ভালো লাগছে না দেখতে, দেখে নাও তোমরাও। ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো দেখো, এবার হালকা করে একটু উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। গরম করে রেখেছিলাম আর কি জলটা, পরিমাণ মতো দেবো, খুব ঝোল ঝোল করবো না, একেবারে শুকনোও না আর কি। তো দেখো, দেখতেই পাচ্ছ। এইবার কি করব, একটা থালা দিয়ে এটাকে ঢেকে রাখবো, তাহলে কিছুক্ষণ পর খুললেই আমার মাংস রেডি। এই দেখো, মাংস রেডি। কালারটা খুব সুন্দর হয়নি? যদি ভালো লাগে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, দেখতে থাকো। টাটা।